হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। তো আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে কি রাজ্যপাল। তো তোমাদেরকে আজকে আমি দুপুরে ব্যাচ কোর্সে যে ক্লাসটা করিয়েছিলাম রাজ্যপাল সম্পর্কে ক্লাস করিয়েছি। পুরো ডিটেলসে রাজ্যপাল কি বা গভর্নর কি একদম পুরো ডিটেলসে কিন্তু তোমাদেরকে পড়িয়েছি। তো এখন তোমাদের এই টপিকের উপরে যে এমসিকিউ গুলো রেখেছি আমি সেই এমসিকিউ গুলো প্র্যাকটিস করাবো। তো কি ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষা আসতে পারে সেটা তোমরা তাহলে বুঝতে পারবে। তো আজকের এই ক্লাসটা হচ্ছে আমাদের বিভিন্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমাদের পরীক্ষা রয়েছে কি সামনে রয়েছে কি গ্রুপ ডি। আমাদের যে পরীক্ষা সামনে রয়েছে যেমন হচ্ছে কি গ্রুপ ডি, ঠিক আছে, গ্রুপ ডি রয়েছে। আর কি রয়েছে, গ্রুপ সি রয়েছে। ওকে, গ্রুপ ডি গ্রুপ সি রয়েছে। আর কি রয়েছে সামনে আমাদের আপার প্রাইমারি। ওকে, আপার প্রাইমারি। তাহলে এই পরীক্ষাগুলোর জন্য ভারতের যে সংবিধান বা ইন্ডিয়ান যে পলিটি, ঠিক আছে, ইন্ডিয়ান পলিটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে কি বললাম, তাহলে ভারতের যে সংবিধান বা ইন্ডিয়ান পলিটি গ্রুপ সি গ্রুপ ডি এবং আপার প্রাইমারি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর আজকের টপিকটা হচ্ছে আমাদের রাজ্যপাল। অলরেডি তোমাদেরকে থিওরি ক্লাস কিন্তু আমি ভালো করে পড়িয়েছি, দুপুরবেলায় ক্লাসটা করিয়েছি সুন্দর করে। তো তোমাদেরকে পিডিএফও দেওয়া হয়েছে পড়ার জন্য। এবার তোমাদেরকে এই টপিকটা আমি এমসিকিউর মাধ্যমে পড়াবো। তো প্রত্যেকে আনসার করার চেষ্টা করো। দেখো, যারা ইউটিউবে ক্লাস করছো তারা ডিটেলস না পড়লে কিন্তু মানে এমসিকিউ গুলো শুধুমাত্র করতে পারবে না। তোমরা নিজেরা সেলফ স্টাডি করো, নতুবা তোমরা আমাদের যে পেড ব্যাচ চলছে পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। অ্যাডমিশনের জন্য 9647300217 এই নাম্বারটিতে আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের কোর্সের ডিটেলস তোমরা জানতে পারবে। ঠিক আছে, চলো দেখো ফার্স্ট কোশ্চেন বলছে ভারতীয় সংবিধানের কোন ধারায় রাজ্যপালের হাতে রাজ্য পরিচালনার প্রশাসনিক ক্ষমতা অর্পিত রয়েছে বলো। 154, 155, 14 আর 356। আনসার করো প্রত্যেকে। খুব ভালো প্রশ্ন, এক একটা প্রত্যেকে আনসার করো। তাহলে কি হবে, এই প্রশ্নের সঠিক আনসার হবে অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট, ঠিক আছে। অপশন নাম্বার এ। সমস্ত কিছু কিন্তু আমি ডিটেলস তোমাদের লিখে দিচ্ছি, সমস্ত কিছু দেখো। এই যে এমসিকিউ এর নিচে দেখো তোমাদের এখানে একটা লিস্ট বানিয়ে দেওয়া হয়েছে, একটা লিস্ট আছে, এই লিস্টটা তোমাদেরকে পড়তে বলেছিলাম। তোমাদেরকে দেখিয়ে দিই, দেখো আই দেখো। দেখো 154 নম্বর আর্টিকেলে বলা হয়েছে রাজ্যের প্রশাসনিক ক্ষমতা রাজ্যপালের হাতে ন্যস্ত থাকে। আছে যে রাজ্যের যে প্রশাসনিক যে ক্ষমতা সেগুলো রাজ্যপালের হাতে ন্যস্ত থাকে, সেটা আর্টিকেল 154-তে বলা হয়েছে। তাহলে কি হবে আনসার, এখানে আমাদের সঠিক আনসার হবে অপশন নাম্বার এ। বোঝা গেল, ক্লিয়ার? অপশন নাম্বার এ হবে আমাদের এই প্রশ্নের সঠিক আনসার। চলো নেক্সট কোশ্চেন বলছে সংবিধানের কোন অনুচ্ছেদে, মানে কোন অনুচ্ছেদে বলা হয়েছে রাজ্যপাল রাজ্য মন্ত্রিসভার সাহায্য ও পরামর্শ থেকে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে পারে। এটা এসেছিল, দেখো পিএসসি মিসলেনিয়াস এসেছিল প্রশ্নটা। বলছে সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে রাজ্যপাল রাজ্য মন্ত্রিসভার সাহায্য পরামর্শ থেকে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে পারে। মানে রাজ্যপাল যদি মনে করে যে আমি কোনো মন্ত্রিসভা বা যে আদার্স যে যারা রয়েছে তাদের কাছে কোনো রকম মানে নিব না, সাহায্য নিব না, সেটা কিন্তু সে করতে পারে বা স্বাধীনভাবে সে কাজ করতে পারে। কোন আর্টিকেল, অনুচ্ছেদ বলা হয়েছে 160, 161, 162, 163। আনসার করো, প্রত্যেকে আনসার করবে, চেষ্টা করো, প্রত্যেকে চেষ্টা করো। ওকে, তাহলে এই প্রশ্নের সঠিক আনসার হবে কি অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট, ঠিক আছে। অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট। সমস্ত কিছু নোটসে দেওয়া আছে, দেখে নাও, একটু দেখে নাও, তাহলে আরো ভালো মনে থাকবে তোমাদের জিনিসটা। আমি তোমাদের দেখিয়ে দিই, দেখো আর্টিকেল 163 কি বলা হয়েছে, রাজ্যপালকে সাহায্য পরামর্শ প্রদানের জন্য মুখ্যমন্ত্রীর নেতৃত্বে একটি মন্ত্রী পরিষদ থাকবে এবং রাজ্যপাল সেই পরামর্শ মেনে তারা রাজ্য শাসন সংক্রান্ত দায়িত্ব পালন করবেন। কিন্তু স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে রাজ্যপাল মন্ত্রী পরিষদের পরামর্শ মেনে চলতে বাধ্য নন। মানে রাজ্য পরিচালনা করার জন্য
মুখ্যমন্ত্রী কি করবে, একটা কমিটি গঠন করবে এবং মুখ্যমন্ত্রী এবং মন্ত্রী পরিষদ মানে রাজ্যকে পরিচালনা করার জন্য তারা কি করবে, পরামর্শ দেবে। তার মানে এ নয় যে রাজ্যপালকে সেই পরামর্শ মেনে চলতেই হবে, এমনটা কিন্তু নয়। রাজ্যপাল যদি মনে করেন যে তাদের যে সাজেশন বা তাদের পরামর্শ তার কাছে সন্তুষ্টিজনক, তাহলে তিনি সেটা অ্যাকসেপ্ট করতে পারবেন, আদারওয়াইজ তিনি সেটা রিজেক্ট করে স্বাধীনভাবে কাজ করতে পারেন। তো এখানে সঠিক আনসার হবে 163। মনে থাকবে, ক্লিয়ার? চলো নেক্সট দেখো। নেক্সট বলছে, কে রাজ্যপালকে সংশ্লিষ্ট রাজ্যের পার্শ্ববর্তী কোনো কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনের দায়িত্ব অর্পণ করতে পারেন? ভালো করে দেখো, কে রাজ্যপালকে সংশ্লিষ্ট রাজ্যের পার্শ্ববর্তী কোনো কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসকের দায়িত্ব অর্পণ করতে পারেন? সংসদ, মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী। আনসার করো, প্রত্যেক আনসার করো। তিনেরটা কি হবে? একদমই তাই। তাহলে তিনেরটা কি হবে? অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি হবে কারেক্ট, রাষ্ট্রপতি। কি হবে? রাষ্ট্রপতি। কারণ এই যে রাজ্যপাল বা যে গভর্নর, এই যে গভর্নর রয়েছে, ঠিক আছে, এই গভর্নরকে কে অ্যাপয়েন্টেড করে? অ্যাপয়েন্টেড করে কে? সেটা হচ্ছে কি প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট অ্যাপয়েন্টেড করে। তাই প্রেসিডেন্ট যদি মনে করে একজন রাজ্যপাল অন্য কেন্দ্রশাসিত অঞ্চল বা অন্য কোনো রাজ্যের সে প্রশাসনিক দায়িত্ব নিতে পারেন, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রেখো। এটা 1956 সালে 7th কনস্টিটিউশন এটা বলা হয়েছে। কত? 1956 সালের 7th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টে কিন্তু এটা বলা হয়েছে। মনে থাকবে সবার? ক্লিয়ার? চলো 4 নাম্বার কোশ্চেন। চারটে বলছে, ভারতীয় সংবিধানের কত নাম্বার ধারায় রাজ্যের সকল প্রশাসনিক ক্ষমতা ন্যস্ত রয়েছে রাজ্যপালের হাতে? এই প্রশ্নটা রিপিট হয়েছে, এর আগে প্র্যাকটিস করলাম, করো। প্রশ্নটা রিপিট হয়েছে, একটু আগে প্র্যাকটিস করলাম, করে ফেলো। চারেরটা, চারেরটা কি হবে? তো চারেরটা সঠিক আনসার হবে কি 154 নাম্বার। তাহলে সঠিক আনসার কি হবে দেখে নাও। দেখো তাহলে কি বলছে, যে এখানে সঠিক আনসার অপশন নাম্বার সি। তাহলে এখানে সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। তাহলে আর্টিকেল 154, আর্টিকেল 154 অনুযায়ী কি বলা হয়েছে, যে ভারতের যে রাজ্যপাল রয়েছে প্রত্যেকটা রাজ্যে, তার হাতে রাজ্যের কিন্তু প্রশাসনিক ক্ষমতাগুলো ন্যস্ত রয়েছে, ঠিক আছে। আর আর্টিকেল 152তে কি বলা হয়েছে? আর্টিকেল 152তে বলেছে রাজ্যের সংজ্ঞা। কি যে রাজ্যের সংজ্ঞা আছে এই আর্টিকেল 152তে, রাজ্যের সংজ্ঞা, মাত্র রাজ্য কাকে বলে, মানে রাজ্যের সংজ্ঞা সম্পর্কে বলা হয়েছে, ঠিক আছে। আর্টিকেল 152তে রাজ্য কাকে বলে বা রাজ্যের সংজ্ঞা বলা হয়েছে। আর আর্টিকেল 153তে বলা হয়েছে প্রত্যেক রাজ্যের জন্য একটা করে রাজ্যপাল থাকবে। কি বলছে? প্রত্যেক প্রত্যেক রাজ্যের জন্য কি থাকবে? আলাদা রাজ্যপাল থাকবে, আলাদা রাজ্যপাল থাকবে, রাজ্যপাল থাকবে। মনে থাকবে? তাহলে আর্টিকেল 152তে বলা হয়েছে রাজ্যের সংজ্ঞা, আর্টিকেল 153তে বলা হয়েছে প্রত্যেক রাজ্যের জন্য আলাদা রাজ্যপাল থাকবে, 154তে বলা হয়েছে রাজ্যপালের হাতে সমস্ত ক্ষমতা থাকবে, আর আর্টিকেল 160-এ বলা হয়েছে, আর্টিকেল 160টা অতটা ইম্পর্টেন্ট না, দরকার নেই, ছেড়ে দাও। আর্টিকেল 160টা অতটা ইম্পর্টেন্ট নয়। তাহলে এখানে দুটো জিনিস মাথায় রাখবে, সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে 154, সব থেকে ইম্পর্টেন্ট 154টা আর 153টা, ঠিক আছে। মনে রাখবে 153তে বলা হয়েছে প্রত্যেক রাজ্যের জন্য আলাদা আলাদা রাজ্যপাল থাকবে, আর 154তে বলা হয়েছে প্রত্যেক মানে 154তে বলা হয়েছে রাজ্যপালের হাতে ক্ষমতা ন্যস্ত থাকবে। এই দুটো আর্টিকেল মনে রেখো, ঠিক আছে। চলো 5 নাম্বার। রাজ্যপাল নিযুক্ত হন কত বছরের জন্য? 4 বছর, 5 বছর, 6 বছর, 8 বছর? বলে ফেলো, কি হবে আনসার? তাহলে রাজ্যপালকে নিযুক্ত করা হয় 5 বছরের জন্য। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। তাহলে অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। তাহলে রাজ্যপাল থাকে কত বছরের জন্য? 5 ইয়ার্স। 5 ইয়ার্সের জন্য রাজ্যপাল থাকে। কিন্তু যদি প্রেসিডেন্ট মনে করে যে 5 বছরের আগে তাকে তার যে পদ থেকে পদচ্যুত করব, সেটা কিন্তু প্রেসিডেন্ট করতে পারে। ওকে, বা 5 বছরের আগে যদি রাজ্যপাল মনে করে যে আমি এই পদ থেকে ইস্তফা দেব বা রিজাইন দেব, সে কিন্তু রিজাইন দিতে পারে। এটা কিন্তু তোমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। ওকে, ক্লিয়ার? তাহলে একটা জিনিস মাথায় রেখো, রাজ্যপাল যদি মনে করে
আমি রিজাইন দেব, তার যে রেজিগনেশন লেটার সেটা কিন্তু প্রেসিডেন্টকে দেবে। কাকে দেবে? প্রেসিডেন্টকে রেজিগনেশন লেটার জমা দেবে। ভালো করে বোঝো, কারণটা কি? প্রেসিডেন্ট রাজ্যপালকে মানে নিযুক্ত করে, অ্যাপয়েন্টমেন্ট দেয়, ঠিক আছে? তাই যখন রেজিগনেশন দিতে চাইবে কোন রাজ্যপাল, তখন তার যে রেজিগনেশন লেটার বা ইস্তফা সেটা কিন্তু প্রেসিডেন্টকে জমা দিতে হবে। মনে থাকবে? ক্লিয়ার? চলো 6 নাম্বার, কোন ব্যক্তি একাধিক রাজ্যের রাজ্যপাল হতে পারে না? হ্যাঁ, কেবলমাত্র 6 মাসের জন্য, কেবলমাত্র 1 মাসের জন্য। কি হবে অ্যান্সার? অবশ্যই আমি যেটা বললাম 1956 সালে 7th শিডিউল, 7th অ্যামেন্ডমেন্টের বাংলা মানে কি? মানে সংশোধনী। 1956 সালে 7ম অ্যামেন্ডমেন্ট বা 17তম সংশোধনীতে এটা বলা হয়েছে, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? ওকে, তাহলে এটা মাথায় রেখো। 1956 সালে 7th অ্যামেন্ডমেন্টে বলা হয়েছে যে একজন রাজ্যপাল একাধিক রাজ্যের কিন্তু রাজ্যপাল হতে পারে। তো যখন একজন রাজ্যপাল একাধিক রাজ্যের রাজ্যপাল হবে, তার যে স্যালারি, সেই স্যালারিটা কিন্তু মানে প্রত্যেকটা রাজ্য কিন্তু মানে একটা অনুপাতে ভাগ করে দেবে। আমি বলেছিলাম দুপুরবেলায়, যদি একজন রাজ্যপাল যদি ওয়েস্ট বেঙ্গল, মধ্যপ্রদেশ এবং বিহারের মানে হয়ে থাকে, একজন যদি 3টে রাজ্যের হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে তার যে টোটাল স্যালারি 3জন ভাগ করে দিবে, ঠিক আছে? সেটা রাষ্ট্রপতি নির্ধারণ করে দেবে। কোন রাজ্য কত টাকা স্যালারি দেবে সেটা রাষ্ট্রপতি নির্ধারণ করে দেবে। মনে থাকবে? চলো 7 নাম্বার, কোন ব্যক্তি একাধিক রাজ্যের রাজ্যপাল হলে তার বেতন কি হবে? প্রশ্ন চলে এসেছে। তাহলে কোন ব্যক্তি যদি একাধিক রাজ্যের রাজ্যপাল হন, সেক্ষেত্রে তার বেতনের কি হবে? বলো, এবার আনসার করো। বলছে সংশ্লিষ্ট রাজ্যগুলি ভাগ ভাগ করে দেবে, কেন্দ্রীয় সরকার দেবে, ভারতের সঞ্চিত তহবিলের ওপর ধার্য হবে, রাষ্ট্রপতি যে রাজ্যকে বলবে সেই রাজ্য দেবে। তাহলে কি হবে? আনসার করে ফেলো। 7টা। তাহলে কি হবে অ্যান্সার? অবশ্যই অপশন নাম্বার এ। তাহলে প্রত্যেকটা যে রাজ্যে থাকবে সে রাজ্যে ভাগ করে দেবে, আর ভাগটা করে দেবে কে? ভাগটা করে দেবে রাষ্ট্রপতি। অপশন নাম্বার এ। চলো 8 নাম্বারটা করো। যখন রাষ্ট্রপতি কোন রাজ্যের শাসনতান্ত্রিক প্রধানের পদে রাজ্যপালকে নিয়োগ করেন, ভালো করে দেখো প্রশ্নটা। যখন রাষ্ট্রপতি কোন রাজ্যের শাসনতান্ত্রিক প্রধানের পদে রাজ্যপালকে নিয়োগ করেন, তখন তিনি প্রথা অনুসারে কার সাথে সেই নিয়োগ নিয়ে আলোচনা করেন? বলো। যে ধরো ওয়েস্ট বেঙ্গলের যে রাজ্যপাল রয়েছে সিভি আনন্দ, তাকে যখন নিয়োগ করেছিল কে? নিয়োগ করা ছিল দ্রৌপদী মুর্মু। যখন নিয়োগ করেছিল, তখন কার সঙ্গে পরামর্শ করে নিয়োগ করলো? তাহলে কার সঙ্গে পরামর্শ করে নিয়োগ করেছে? সেটা হচ্ছে আমাদের যে চিফ মিনিস্টার রয়েছে মমতা ব্যানার্জি, তার সঙ্গে। তাহলে এখানে কি হবে অ্যান্সার? সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে হবে। তাহলে যখন কোন রাজ্যের রাজ্যপালকে নিয়োগ করা হবে, তখন রাষ্ট্রপতি সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে আলাপ আলোচনা করবেন। তাই সঠিক আনসার অপশন নাম্বার এ। নেক্সট দেখো, সংবিধানের কত নম্বর ধারা বলে একই ব্যক্তি একাধিক রাজ্যের রাজ্যপাল হতে পারেন? 53, 253, 153, 173। আনসার করো। কি হবে আনসার? তাহলে কিছুক্ষণ আগে বলে দিলাম, তাহলে এটা সঠিক আনসার হবে অপশন নাম্বার সি, 153। আর্টিকেল 153 অনুযায়ী একজন ব্যক্তি একাধিক রাজ্যের কিন্তু রাজ্যপাল হতে পারেন। আর্টিকেল 153। চলো 10 নাম্বারটা, ভারতের কোন অঙ্গরাজ্যের রাজ্যপাল, ভালো করে শোনো প্রশ্নটা, ভারতের কোন অঙ্গরাজ্যের রাজ্যপাল তার সমস্ত কাজের জন্য কার কাছে দায়বদ্ধ থাকেন? সংশ্লিষ্ট রাজ্যের আইনসভা, সংশ্লিষ্ট রাজ্যের মন্ত্রী পরিষদ, সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাষ্ট্রপতি। 10টা। কি হবে অ্যান্সার? তাহলে এখানে সঠিক আনসার হবে রাষ্ট্রপতি। কারণ রাজ্যপালকে কে নিয়োগ করছে? রাজ্যপালকে নিয়োগ করছে রাষ্ট্রপতি। কে নিয়োগ করছে? রাষ্ট্রপতি। তাই রাষ্ট্রপতি যেহেতু নিয়োগ করছে, তাই রাজ্যপাল সমস্ত কাজের কৈফিয়ত কাকে দেবে? কৈফিয়ত দেবে কাকে? রাষ্ট্রপতিকে।
বোঝা গেল? তাহলে রাজ্যপাল তার সমস্ত কাজের কৈফিয়ত কাকে দেবে? রাষ্ট্রপতিকে দেবে। 11 নম্বর, রাজ্য আইনসভার অনুমোদন ব্যতি রেখে রাজ্যপালের ঘোষিত কোনো অর্ডিন্যান্স সর্বাধিক কতদিন পর্যন্ত কার্যশীল হতে পারে? 1 বছর, 3 মাস, 6 মাস আর 2 বছর। কি হবে অ্যান্সার? প্রত্যেক আনসার করে 11টা। প্রত্যেকে চেষ্টা করো। চলো, তাহলে এখানে সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট, 6 মাস। তাহলে কি বলছে? রাজ্য আইনসভার অনুমোদন ব্যতি রেখে রাজ্যপালের ঘোষিত কোনো অর্ডিন্যান্স সর্বাধিক কিন্তু 6 মাস পর্যন্ত ভ্যালিড থাকতে পারে। সর্বাধিক 6 মাস। চলো 12 নম্বর, ভারতের কোন অঙ্গরাজ্যের রাজ্যপাল যদি তার কার্যকালের মেয়াদ বা টার্ম শেষ হওয়ার আগে পদত্যাগ করতে চান, তাহলে তাকে কার কাছে পদত্যাগ প্রেরণ করতে হবে? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, সংশ্লিষ্ট রাজ্যের বিধানসভার স্পিকার। আনসার করো 12টা। তাহলে আনসার কি হবে? অবশ্যই রাষ্ট্রপতি, কারণ রাজ্যপালকে নিয়োগ করছে কে? রাষ্ট্রপতি। তার রেজিগনেশন দেবে কার কাছে? অবশ্যই রাষ্ট্রপতি। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। ডিটেলসে ক্লাসটা যদি করো তাহলে একদম সবকিছু জলের মতো পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে? তো তাই তো তোমাদেরকে বলছি, যারা কিন্তু মানে সেলফ স্টাডি করছো তো খুবই ভালো কথা। আর তোমরা যদি কোনো কোচিং সেন্টারে গাইডলাইন নিতে চাও, আমাদের গ্রুপ সি, গ্রুপ ডি, আপার প্রাইমারি ব্যাচ চলছে। তো যে কোনো একটা কোর্সে অ্যাডমিশন নিলে তোমরা সব কোর্সগুলো বিনামূল্যে পেয়ে যাবে। ঠিক আছে? তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো 9647300217, এই যে নাম্বারটি দেখতে পাচ্ছ, নাম্বারটিতে আমাকে হোয়াটসঅ্যাপ করে ডিটেলস জানতে পারবে। ওকে, চলো 13 নাম্বারটা বলছে, বিধানসভায় অর্থ বিল উত্থাপনের জন্য কার পূর্ব অনুমতি দরকার? মানে আমরা যখন বিধানসভায় যে মানি বিলকে ইংরেজিতে মানি বিল বলে, বাংলায় বলছে অর্থ বিল। তো মানি বিল যখন উত্থাপন করব বিধানসভায়, তখন কার অনুমতি নিতে হবে? বিধানসভার স্পিকার, মুখ্যমন্ত্রী, রাজ্যের অর্থমন্ত্রী আর রাজ্যপাল। আনসার করো 13টা। তো সঠিক আনসার হবে কি? অপশন নাম্বার ডি, রাজ্যপাল। মনে থাকবে? তাহলে যখন বিধানসভার কথা আসবে তখন হবে কি? রাজ্যপাল। আর যখন লোকসভার কথা আসবে তখন হবে রাষ্ট্রপতি। যখন বলে লোকসভায় কখন তোলা হবে তখন হবে কি? রাষ্ট্রপতি। আর বিধানসভা বললে হবে রাজ্যপাল। মনে থাকবে? ক্লিয়ার? চলো নেক্সট দেখো, পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন? পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল প্রফুল্লচন্দ্র সেন, শ্রী রাজা গোপালাচারী, পদ্মজা নাইডু, উপরোক্ত কেউ নয়। 14টা। আনসার করো। তাহলে পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন? 14টা। তাহলে 14টা সঠিক আনসার অপশন নাম্বার বি, শ্রী রাজা গোপালাচারী। ঠিক আছে? মানে শ্রী রাজা গোপালাচারী তিনি ছিলেন। 15 নাম্বার, অঙ্গরাজ্যের শাসন বিভাগীয় প্রধান কে? অঙ্গরাজ্যের শাসন বিভাগীয় প্রধান কে? আনসার করো। খুব ভালো প্রশ্ন, কিছুক্ষণ আগে করালাম। আনসার করে ফেলো। আর্টিকেল 154 তো বলা হয়েছে, সেটা বলে ফেলো তাড়াতাড়ি। তাহলে কি হবে অ্যান্সার? তাহলে অঙ্গরাজ্যের যে মানে শাসন বিভাগীয় প্রধান হচ্ছে মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতি, রাজ্যপাল আর প্রধানমন্ত্রী। সঠিক আনসার অপশন নাম্বার সি। আর রাজ্যপালকে কি বলা হয়? রাজ্যপালকে বলা হয় কি? নমিনাল হেড। ক্লাসে বলে দিয়েছিলাম, মনে পড়ছে? নমিনাল হেড, নমিনাল হেড বলা হয়। রাজ্যপালকে কি বলা হয়? রাজ্যপালকে বলা হয় নমিনাল হেড। এছাড়া কি বলা হয়? হেড অফ দ্য স্টেট এক্সিকিউটিভ। লিখে রাখো, হেড, হেড অফ দ্য স্টেট এক্সিকিউটিভ। ঠিক আছে? তাহলে কি বলে? রাজ্যপালকে বলা হয় নমিনাল হেড, হেড অফ দ্য স্টেট এক্সিকিউটিভ বলা হয়। এছাড়াও কি আরেকটা পয়েন্ট তোমাদেরকে এখানে ভালো করে মাথায় রাখতে হবে, সেটা বলে দিই তোমাদেরকে, দেখে নাও। এগুলো এক্সট্রা পয়েন্ট আমি ক্লাসে বলে দিয়েছিলাম, রিভিশন করে নাও। আর রাজ্যপালকে কি বলে? এজেন্ট। এজেন্ট, এজেন্ট কার মধ্যে? এজেন্ট বিটুইন, এজেন্ট বিটুইন কার মধ্যে? সেটা হচ্ছে কি? সেন্ট্রাল, সেন্ট্রাল অ্যান্ড কার? স্টেট। তাহলে সেন্ট্রাল এবং স্টেটের মধ্যে
সেন্ট্রাল এবং স্টেটের মধ্যে কি করে, একটা এজেন্ট হিসাবে কাজ করে কে, রাজ্যপাল। মনে থাকবে, ক্লিয়ার? চলো নেক্সট দেখো, কোন অঙ্গরাজ্যের রাজ্যপাল, কোন অঙ্গরাজ্যের রাজ্যপাল রাজ্য আইনসভা কর্তৃক নির্বাচিত হন, প্রধানমন্ত্রী কর্তৃক মনোনীত হন, কেন্দ্রীয় আইন মন্ত্রী দ্বারা মনোনীত হন, রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন। কি হবে, বারবার বলে আসছি, তাহলে কোন রাজ্যের রাজ্যপালকে অ্যাপয়েন্টমেন্ট কে করে, স্বয়ং রাষ্ট্রপতি। অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট। 17 নাম্বার, রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা, রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা আদালতের এখতিয়ারভুক্ত, আদালতের এখতিয়ারভুক্ত নয়, কেবলমাত্র হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের এখতিয়ারভুক্ত, উপরিক্ত কোনোটাই নয়। কি হবে আনসার? 17টা। তাহলে সঠিক আনসার হবে অপশন নাম্বার বি। তাহলে কি বলছে, রাজ্যপালের যে ক্ষমতা, সেই ক্ষমতা কিন্তু মানে ইসের দ্বারা, মানে কোর্টের দ্বারা কিন্তু বিচার করা যাবে না, মানে কোর্টের দ্বারা কিন্তু কোনো কিছু বিচার করা যাবে না রাজ্যপালের ক্ষমতাকে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। চলো 18 নম্বরটা, যখন একটি সংখ্যালঘু সরকারের বিদায়ী মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপালকে বিধানসভা ভেঙে দেওয়ার প্রস্তাব দেন, তখন রাজ্যপাল অবশ্যই বিধানসভা ভেঙে দেবেন, বিধানসভা সাসপেন্ড করবেন, রাষ্ট্রপতি শাসন জারি সুপারিশ করবেন, নিজের ইচ্ছে বিবেচনা মতো সিদ্ধান্ত গ্রহণ করবেন। কি হবে অ্যান্সার 18টা? তাহলে কি বলছে দেখো, যখন একটি সংখ্যালঘু সরকার, সংখ্যালঘু সরকারের বিদায়ী মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপালকে বিধানসভা ভেঙে দেওয়ার প্রস্তাব দেন, তখন রাজ্যপাল অবশ্যই কি করবেন, রাষ্ট্রপতি শাসন জারি করার সুপারিশ করবেন। কার কাছে? প্রাইম মানে প্রেসিডেন্টের কাছে, মানে রাষ্ট্রপতির কাছে। মনে থাকবে। চলো নেক্সট দেখো, একটি রাজ্যের রাজ্যপাল, একটি রাজ্যের রাজ্যপাল বিধান পরিষদের 1/3 মনোনীত করেন, আর বলছে বিধান পরিষদের 1/6 মানে 1/6 অংশকে মনোনীত করেন, বিধানসভার 1/3 আর বিধান পরিষদের 1/6 সদস্যকে মনোনীত করেন। কি হবে অ্যান্সার? এখানে দেখো অপশন বি এবং অপশন ডি কিন্তু একই রকমের, বিধান পরিষদের 1/6 1/6 সদস্যকে মনোনীত করেন। হ্যাঁ, তাহলে অপশন আবার কি দেখে নাও, 19-এরটা। তাহলে 19-এটা কি হবে, 19-এটা ডি। অপশন নাম্বার ডি বলতে পারি বা অপশন নাম্বার বি, একই রকম প্রশ্ন অপশন। দেখো বিধান পরিষদ রয়েছে, এখানেও বিধান পরিষদ রয়েছে, 1/6 1/6, ঠিক আছে, সদস্যকে মনোনীত করেন, সদস্যকে মনোনীত করেন। তার মানে অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। সব কিন্তু ডিটেলস ক্লাসে নোটসে লেখা আছে, ঠিক আছে। 1/6 দেখে নাও, তোমাদের পড়ার সময় বলেছিলাম। যে রাজ্যে আইনসভা দ্বিপাক্ষিক, সেখানে বিধান পরিষদের 1/6 সদস্যকে মনোনীত করতে পারেন। সব কিন্তু তোমাদের ডিটেলসে পড়িয়েছি, ক্লাসটা করলে সব প্রশ্ন আনসার করতে পারবে। চলো 20 নাম্বারটা বলছে, সারকারিয়া কমিশন, সাকারিয়া কমিশন হবে, ঠিক আছে, সাকারিয়া কমিশনের রিপোর্ট পরিপ্রেক্ষিতে ভারতের কোন অঙ্গরাজ্য গভর্নর পদ বিলোপের সপক্ষে সওয়াল করেছিল? এটা প্রশ্নের উত্তর ইম্পর্টেন্ট নয় তোমাদের পরীক্ষার জন্য, এই প্রশ্নগুলো হচ্ছে ডাব্লিউবিসিএস, ঠিক আছে, এই প্রশ্নগুলো হচ্ছে ডাব্লিউবিসিএস এর জন্য ইম্পর্টেন্ট, ডাব্লিউবিসিএস বা ইউপিএসসির জন্য ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো। তোমাদের গ্রুপ সি, গ্রুপ ডি বা আপারের জন্য অতটা ইম্পর্টেন্ট নয়, আসবে না বললেই চলে এই প্রশ্ন, ঠিক আছে, এত ডেপথ লেভেলে প্রশ্ন দেবে না। তাহলে মাথায় রাখবে 20টা আনসার তামিলনাড়ু, ঠিক আছে, অপশন সি। এই প্রশ্ন তোমাদের আসবে না। চলো নেক্সট দেখো, রাজ্যপাল তার পদে থাকেন কতদিন? যতদিন তার প্রতি মুখ্যমন্ত্রী আস্থা থাকে, রাষ্ট্রপতির সন্তুষ্টির উপর নির্ভরশীল, যতদিন তার প্রতি রাজ্য মন্ত্রীর আস্থা থাকে, যতদিন তার প্রতি রাজ্য আইনসভার আস্থা থাকে। যেহেতু রাজ্যপালকে অ্যাপয়েন্টমেন্ট করে প্রেসিডেন্ট, তাই প্রেসিডেন্ট যতদিন তার প্রতি সন্তুষ্ট ততদিন কিন্তু থাকেন। তো অপশন নাম্বার বি, আর ম্যাক্সিমাম হচ্ছে 5 ইয়ার্স, ঠিক আছে। রাজ্যপালের বেতন ও ভাতা ধার্য থাকে, রাজ্যপালের বেতন ও ভাতা ধার্য থাকে ভারতের সঞ্চিত তহবিলের উপরে, ভারতের আকম্মিক তহবিলের উপরে, রাজ্যের সঞ্চিত তহবিলের উপরে, আর কোনোটাই নয়। 22-এরটা। তাহলে সঠিক আনসার কি হবে, এটা দেবে কে, রাজ্যপাল। তাহলে রাজ্যপালের বেতন কে দেবে, সেটা হচ্ছে রাজ্য দেবে, রাজ্যের সঞ্চিত তহবিলের উপরে। চলো নেক্সট দেখো,
রাজ্যপাল মারা গেলে বা পদত্যাগ করলে রাজ্যপালের দায়িত্ব কে পালন করবেন? মুখ্যমন্ত্রী, রাজ্য বিধানসভার অধ্যক্ষ, হাইকোর্টের প্রধান বিচারপতি এবং রাষ্ট্রপতি। 23 আনসার করো। কি হবে আনসার? যদি রাজ্যপাল মারা যান তো সেক্ষেত্রে যতদিন নতুন রাজ্যপাল হচ্ছে ততদিন হাইকোর্টের প্রধান যে বিচারপতি তিনি তার দায়িত্ব পালন করবেন। বোঝা গেল? বুঝতে পেরেছো? ক্লিয়ার? চলো 24 নাম্বারটা। রাজ্যপাল অর্ডিন্যান্স জারি করতে পারেন রাজ্য শাসনতান্ত্রিক অচলাবস্থা দেখলে, মুখ্যমন্ত্রী বললে, রাজ্য আইনসভা অধিবেশন না থাকলে, আর রাষ্ট্রপতি আনুষ্ঠানিক অনুমতি পেলে। কি হবে আনসার 24-এরটা? 24-এর আনসার হবে অপশন নাম্বার সি। এগুলো সব কিন্তু দুপুরবেলায় করিয়েছি ডিটেলস ক্লাসে, ডিটেলসে সব বুঝিয়েছি তোমাদেরকে। বলছে রাজ্যপাল অর্ডিন্যান্স কখন জারি করবে? যখন রাজ্যের কোনো কি হবে না, অধিবেশন থাকবে না, রাজ্যে আইনসভা যখন সেশন থাকবে না তখন। ঠিক আছে, সেশন মানে মিটিং, অধিবেশন থাকবে না তখন। 25 নাম্বারটা। রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান কে? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, সংশ্লিষ্ট রাজ্য যে হাইকোর্টের এখতিয়ারভুক্ত সে হাইকোর্টের প্রধান বিচারপতি, রাষ্ট্রপতি, আর উপরিক্ত কেউ নয়। তাহলে রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করাবেন কে? আনসার করো 25-টা। তো সঠিক আনসার হবে অপশন নাম্বার বি, সেই রাজ্যের সংশ্লিষ্ট হাইকোর্টের প্রধান বিচারপতি। অপশন বি। চলো নেক্সট দেখো। ভারতের কোন অঙ্গরাজ্যের রাজ্যপাল সংশ্লিষ্ট রাজ্যের রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ করতে পারেন? ভালো করে দেখো প্রশ্নটা। ভারতের কোন অঙ্গরাজ্যের রাজ্যপাল মানে যে কোনো রাজ্যের রাজ্যপাল সংশ্লিষ্ট রাজ্যের রাষ্ট্রপতি শাসন জারি করার সুপারিশ করতে পারেন স্বেচ্ছায়, সংশ্লিষ্ট রাজ্যের মন্ত্রী পরিষদের পরামর্শে, সংশ্লিষ্ট রাজ্যের আইনসভার পরামর্শে, কেন্দ্রীয় সরকারের পরামর্শে। আনসার করো 26-এরটা। তাহলে কি হবে আনসার? স্বেচ্ছায়। যখন দেখছেন যে রাজ্যের যে শাসন ব্যবস্থা একদম অচল হয়ে গেছে, রাজ্যে কোনো ল অ্যান্ড অর্ডার নেই, তখন রাজ্যপাল কি করবে? রাষ্ট্রপতি শাসন জারি করার জন্য অনুরোধ করবেন বা পরামর্শ দেবেন। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। রাজ্যের মন্ত্রী পরিষদের সদস্যদের দপ্তর বন্টন করেন কে? যেটা কেন্দ্র সরকার দপ্তর বন্টন করে কে? বলেছিলাম প্রেসিডেন্ট। ঠিক তেমনি রাজ্যের যে বন্টন সেটা বন্টন করবে কে? রাজ্যপাল। বিধানসভার স্পিকার মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রীর পরামর্শে রাজ্যপাল। 27-টা। তাহলে সঠিক আনসার হবে কি? মুখ্যমন্ত্রীর পরামর্শে রাজ্যপাল। কে স্বাস্থ্যমন্ত্রী হবে, কে খাদ্যমন্ত্রী হবে, কে অর্থমন্ত্রী হবে সেটা নির্ধারণ করবে কে? রাজ্যপাল। কিন্তু পরামর্শ দেবে কে? মুখ্যমন্ত্রী। অপশন ডি। চলো 28 নাম্বারটা। রাজ্যের মন্ত্রী পরিষদের সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন কে? রাজ্যপাল, হাইকোর্টের চিফ জাস্টিস, অ্যাডভোকেট জেনারেল, আর বিধানসভার স্পিকার। আনসার করো 28-টা। তো সঠিক আনসার কি হবে? রাজ্যপাল। তো রাজ্যের যারা মন্ত্রী হবেন তাদেরকে প্রত্যেকের শপথ বাক্য পাঠ করাবেন কে? রাজ্যপাল। এমনকি মুখ্যমন্ত্রীকেও শপথ বাক্য পাঠ করাবে কে? রাজ্যপাল। 29 নাম্বারটা। রাজ্যপাল কর্তৃক জারি করা অর্ডিন্যান্স অনুমোদিত হতে পারে রাষ্ট্রপতি কর্তৃক, রাজ্য মন্ত্রিসভা কর্তৃক, রাজ্য আইনসভা কর্তৃক, উপরিক্ত কোনোটাই নয়। 29 আনসার করো। কি হবে? রাজ্যপাল কর্তৃক জারি করা অর্ডিন্যান্স অনুমোদিত হতে হবে রাজ্য আইনসভা দ্বারা। কার দ্বারা? রাজ্য আইনসভা। ঠিক আছে, রাজ্যে যে আপার হাউস লোয়ার হাউস রয়েছে তাদের দ্বারা। অপশন নাম্বার সি। ঠিক আছে, 6 সপ্তাহ মাথায় রাখতে হবে। 6 সপ্তাহ, 6 সপ্তাহের মধ্যে অনুমোদন হতে হবে। 6 সপ্তাহ। এগুলো সব ডিটেলসে দুপুরে ক্লাস করিয়েছি। 30 নাম্বার দেখো। রাজ্যের সঞ্চিত তহবিল পরিচালিত হয় রাজ্যপাল কর্তৃক, রাজ্যের অর্থমন্ত্রী কর্তৃক, মুখ্যমন্ত্রী কর্তৃক, ওপরে কোনোটা নয়। 30-এরটা। তাই 30-এরটা কি হবে? অপশন নাম্বারে রাজ্যপাল। ঠিক আছে, এগুলো তোমাদের পড়াবো। কনসোলিডেট ফান্ড কি, কন্টিজেন্সি ফান্ড কি, এগুলো সব রয়েছে, ফান্ড রয়েছে। অর্থাৎ গভর্নমেন্টের কি রয়েছে? গভর্নমেন্টের 3 ধরনের ফান্ড রয়েছে। কন্টিজেন্সি ফান্ড, ঠিক আছে, তারপর হচ্ছে ওকে। তাহলে কি বললাম? যে আমাদের যে গভর্নমেন্ট রয়েছে, গভর্নমেন্টের 3 ধরনের ফান্ড রয়েছে। একটা হচ্ছে কি কনসোলিডেট ফান্ড, ইংরেজিতে বলছে কি কনসোলিডেট, কনসোলিডেট ফান্ড।
ঠিক আছে। আর একটা হচ্ছে কি কন্টিজেন্সি ফান্ড, কন্টিজেন্সি ফান্ড। আর একটা হচ্ছে কি পাবলিক ফান্ড, পাবলিক অ্যাকাউন্ট বলা যেতে পারে। ঠিক আছে, তাহলে এই ফান্ডগুলো সম্পর্কে আমরা পরে ডিটেলসে পড়বো। তো আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই থাকলো। তো তোমাদের গভর্নর চ্যাপ্টারটা কমপ্লিট করিয়ে দিলাম। নেক্সট দিন তোমাদের মানে মুখ্যমন্ত্রী পড়াবো। ঠিক আছে, তো নেক্সট দিন তোমাদের আমি মুখ্যমন্ত্রী পড়াবো, অবশ্যই এগুলো ভালো করে একটু পড়ে রাখবে। দেখো এই যে ফান্ডগুলো সম্পর্কে লেখা আছে, ওকে, এগুলো একটু ভালো করে পড়বে। আর মুখ্যমন্ত্রী সম্পর্কে নেক্সট দিন তোমাদের পড়াবো। আর তোমরা যারা আমাদের কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো, যারা কিন্তু প্রাইমারি, আপার প্রাইমারি, গ্রুপ সি, গ্রুপ ডি যারা অ্যাডমিশন নিতে চাইছো, এই যে নাম্বারটি দেওয়া আছে, স্ক্রিনে দেওয়া নাম্বারটি 9647300217, ঠিক আছে, 217, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমাদের কোর্স সম্পর্কে জানতে পারো। তো যে কোনো একটা কোর্সে অ্যাডমিশন নিলে বাকি কোর্সগুলো তোমরা বিনামূল্যে পেয়ে যাবে। তো এখন আমাদের 50% অফার চলছে। যারা অ্যাডমিশন নিতে চাইছো অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে ডিটেলসটা জানতে পারো। ওকে, থ্যাংক ইউ।